কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আহাবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আহাবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটাইয়া নিল চোরাই রে ঝলকে ঝলকে উঠে পানি রে ও একেতে মোর ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে তোমরা কয় জয়নদিন সার ঠাই এই তরির ভরসা না তোমরা কয়র শাহজাহান সার ঠাই এই তরির ভরসা নাই লাহুর দরিয়া দিতে পাহাড়ি রে দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে এই বুক অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা করিব আজকে হাসর কিয়ামতের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবুকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হামনাথ শান প্রার্থনা পরিশেষে কর্তৃপক্ষ থেকে আজকের পালা আসলো হাসর এবং কিয়ামত সেই দুইটা ধারা থেকে আমার হবিল সরকার ভাইকে রাখা হয়েছে হাসরের ভাগে আর আমার ভাগে দেওয়া হয়েছে কিয়ামত তো তাই বলবো হাসর কিয়ামতের পালা বসে বসে করবেন সবাই একটু আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল কথাই কথাই হবে বল পাবেন না কোনো কথা পালা ক্ষেত্রে চলে যাব তার আগে একটি মিউজিক বাজালেন মিউজিকের সাথে একটু গানটা রাখার চেষ্টা করলাম আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন এই মিউজিকে সন্তুষ্ট হয়ে আমার মিউজিশিয়ান যিনারা আছে ওনাদেরকে আমার সালাউদ্দিন পেয়ারি ভাই 600 টাকা দিয়ে এবং আমাকে 300 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি তার সাথে আপনারা যিনারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হচ্ছে বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে তেমন একটা সুখ সুবিধা নাই ভোকালটা একটু ক্লিয়ার করবেন একটু বাড়াবেন হ্যাঁ আমার হবিল সরকার ভাই যে কথা বলতেছে ভালো লাগতেছে সব ভালো লাগছে তো আজকে সত্য কথা বাবার দরবারে আসছি মিথ্যা কথা বলবো না আজকে দিয়ে ওনার সাথে আমার 2 দিন গান মানে 2 পালা আজ থেকে 4-5 বছর আগে আমাদের ভালো কাজিন জি স্যার দরবারে এক পালা হয়েছিল আর এই যে আজকে তাহলে 2 দিন আজকে দিয়ে 2 দিন ওনার সাথে আমার গান কিন্তু ভালো লাগছে গান বলেন কথা বলেন ভাব সুর ভঙ্গি সবটা ভালো লাগছে না আরে মাঝে মধ্যে একটু হুহা কইেন আপনারা যদি এরকম বুবার মতো থাকেন তাহলে তো ভালো লাগে না
মাঝে একটু কথা বলবেন। কি ভালো লাগছে না? লাগছে তো ভালো। কথাও ভালো, গানও ভালো, সুরও ভালো, ভাবও ভালো, নাচও ভালো, ভক্তিও ভালো, সব ভালো। আমার ভাই দেখতেও ভালো। এই জন্য মুরব্বীরা কয় না, কয় যে জিনিস দেখতে ভালো ওই জিনিস খাইতেও ভালো। একটি মিউজিক বাজালেন বেহালায়, জ্বালাইলে যে জ্বলছে আগুন, নিবানো বিষমদায়। আর আমি ওটা কমুকে লিগা আগুন জ্বালাইস নাই আমার। ও ভাই, ভাই গো, আমি আপনারে কই, আর কাউরে কমু না। কারে না কি কমু আবার মারি খামু, লেগে আমি আপনারে কই। ও ভাই, এখনই যদি আগুন জ্বলে পরে কি হইব? আমার কাছে কথা রাখলেন, পালাক্ষেত্র থেকে একটি গান করলেন। গানের মধ্য দিয়ে আমার কাছে দুইটা কথা রাখছে। কমিটির পক্ষ থেকে আমাদের প্রতি আদেশ আসছে, পালার গান একটা, প্রশ্ন একটা, কথা কম। কি সত্য কিনা বাবা? গান হবে বেশি। তো আমার হবিল সরকার ভাই উনি দুইটা প্রশ্ন আমার কাছে করছে। একটা হচ্ছে ইমাম মাহদি তো আসবে, আপনারা তো সবাই জানেন বা শুনছেন, তাই না? এখন ওনার মাতা পিতার নামটা কি? একটা। আর দুইটা, আমার এই কিয়ামত যে আমি গাইতেছি বা গাবো, এই কিয়ামত হওয়ার আগে মাটির নিচ অর্থাৎ জমিনের নিচ থেকে একটা অদ্ভুত প্রাণী আসবে, জন্তু আসবে। অনেক কাহিনী কইছে, আমি ওদিকে যাবো না। এখন ওনার কথা হচ্ছে আপনি শুধু কইেন ওই জীবটা বা জন্তুটার নাম কি। এটাই তো কথা নাকি? প্রশ্ন কিন্তু ওনার একটাই নাকি? এত কিছুর পরে প্রশ্ন কিন্তু একটাই। কথা ছিল আমি কইলাম না, রাইখা দিলাম। পরবর্তী স্টেজে বলার চেষ্টা করব। যে কথা আমার কাছে রাখছে, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আসলে তেমন একটা কিছু আমি জানি না, অত জ্ঞানের অধিকারীও না। তো চেষ্টা করব আর কি, যতটুকু জানি, যতটুকু বুঝি, সেদিকে একটু আলোচনা গান রাখার জন্য আমি একটা গান আগে আমার পালার থেকে রাখি। উনি বলতেছে আগে একটা ফাউন্ডেশন তৈরি করলাম। একটা ফাউন্ডেশন তৈরি করতে হয়, আসলেই সত্য। ফাউন্ডেশন যদি ভালো হয় তাহলে বিল্ডিংও ভালো হয়, তাই না? আর ফাউন্ডেশন ভালো না হলে রানা প্লাজার মতো হইতে পারে, দইসা পড়বো। তো উনি একটা ফাউন্ডেশন তৈরি করছে, অত্যন্ত চমৎকার, ভালো। আমি চেষ্টা করব ওই ফাউন্ডেশন মোতাবেক কিছু আলাপ আলোচনা রাখার জন্য। একটা গান আগে আমার পালার থেকে করি, তারপরে বলবো। উনি বলতেছে আজকে হাসর কিয়ামত পালা, আমি হচ্ছে হাসর শিল্পী সরকার কিয়ামত। কয় উনি কিয়ামত করব, আমি হাসরের মাঠে বিচার করব। এটাও সত্য, এটাও ভালো। আমি কিয়ামত ঘটাবো আর উনি হাসরের মাঠে বিচার করবে। আর সেই বিচারের মাঠে কিন্তু হবিল সরকার আপনারা উপস্থিত থাকতে হবে। ওই মাঠে কিন্তু কারো সারাসারি। আমি আলোচনা কথা রাখবো, একটা গান আগে করি সংক্ষিপ্ত আকারে, তারপরে যে কথা যেটুকু না বললেই নয়, প্রশ্ন বা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি ততটুকু বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। দিবে বিদায় দিয়া রে, দিবে বিদায় দিয়া, দিবে বিদায় দিয়া রে, দিবে বিদায় দিয়া। ওরে শেষ নায়রি দিবে তোমার, শেষ নায়রি দিবে তোমায় পালকিতে সাজাইয়া রে, বিয়ার সাজনি তোমায় সাজাইব রে, মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইব রে। সেই বিয়াতে বাজিবে না ঢোল,
ছাড়া সেই বিয়াতে বাজিবে না ঢোল হারমোনি দুতারা সবাই মিলে গাইবে গান বাদ্যযন্ত্র ছাড়া চার বেহারায় আসবে তারা চার বেহারায় আসবে তারা বাঁশের পালকি লইয়া রে বিয়ার সাজনি তোমায় সাজাইবে মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইবে মানুষ বিয়ার স্বামীর ঘরে যাইতে বন্ধুর ঝরে চোখের পানি দুহাত তুলে চাইবে ক্ষমা তোমার রুহানি স্বামীর ঘরে যাইতে বন্ধু ঝরে চোখের পানি দুই হাত তুলে চাইবে ক্ষমা তোমার রুহানি দিন দুঃখিনী মা জননী দিন দুঃখিনী মা জননী কান্দিবে দাঁড়াইয়া রে বিয়ার সাজনি তোমায় সাজাইব রে মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইব একাই রাখিবে তোমার এমন বাসরেতে একা থাকিতে হবে স্বামী নয় তোর সাথে রাখিয়া আসিবে তোমায় এমন বাসরেতে একা থাকিতে হবে স্বামী নয় তার সাথে পাবে শান্তি চিনিলে মুক্তি পাবে শান্তি চিনিলে মুক্তি জৈনদ্দিন সারে সৈয়ার সাজনি তোমায় সাজাইব মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইব দিবে বিদায় দিয়া রে দিবে বিদায় দিয়া শেষ নায়রি যাবে ছাড়ি ভাই বন্ধু ছাড়িয়া বিয়ার সাজনি তোমায় সাজাইবে এটা এমনই একটা বিয়া যেই বিয়ের মধ্যে কোনো বাদ্যযন্ত্র কোনো কিছু বাজে না থাকে শুধু একটা জিনিস সেটা হচ্ছে মানুষের দুই নয়নের জল আমরা এসেছি ভাবে একা চলে যাইতে হবে একা কেউ কারো সাথে যাবে না এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না এটা হচ্ছে ক্ষণস্থায়ী থাকার জায়গা আমি এই আছি এই নাই বাবা যা আমরা এই জায়গায় যিনারা আজকে আছি আজকে রজনী আজকে রাত্রি আচ্ছা কারো জীবনের কি কোনো গ্যারান্টি আছে বাবা আছে নাই এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস এমনও হতে পারে আজকে রাত আজকে রজনী কারো জীবনের একটা শেষ রজনী এমনও হতে পারে আমার জীবনেরও আজকে রজনীটা শেষ রজনী এই সাধুর সঙ্গটা আমার জন্য একটা শেষ সঙ্গ হতে পারে চলে যাব কিন্তু চলে তো যাব আমি যা করার জন্য দুনিয়াতে আসছিলাম আর করে গেলাম আমার সে ভব পারে সম্বল কি সেই সম্বল চিন্তা ভাবনা আজও করলাম
খালি হাতেই তো চলে যাইতেছি, হাত ভরে কোনো কিছু নিয়ে যাইতে পারলাম না। আমি আমার জায়গা থেকে পালার থেকে একটা গান রাখার চেষ্টা করলাম। এবার আমার কাছে দুইটা কথা রাখছে, সেই কথাটা ইমাম মেহেদীর মাতা পিতার নাম কি, এবং এমন একটা জীব এমন একটা জন্তু, তার নামটা কি, বিষয়বস্তুটা কি, দুইটা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আমার দয়াল নবীর কিন্তু তিনটা ভাব, অর্থাৎ তিনটা রূপ। একটা হচ্ছে মালাকি, সেটা ফেরেশতা কুলের জন্য। আরেকটা হচ্ছে বাশারি, এই দুনিয়ার জন্য। আরেকটা হচ্ছে হাকিকি, এটা কার জন্য? একমাত্র মাওলা আলীর জন্য। এই জন্য আমার নবী বলছে, আমার একমাত্র দেখেছে, একমাত্র চিনেছে আবু তালিবের বেটা মাওলা, তাছাড়া আমারে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চিনে নাই। কেন এই কথাটা বলছে? ওই যে হাকিকি রূপ মাওলা আলী দেখছে বিধাই, এই জন্য আমার দয়াল নবী বলেছে। এই হাকিকি রূপ দেখার কারণে মাওলা আলী হয়ে গেলেন কি? বেলায়েতের কর্ণধার, বেলায়েত প্রাপ্ত। আমার মাওলা আলী ছাড়া আরো যারা উম্মতি ছিল সবাইকে যখন ডেকে ডেকে বলল, তোমাদের কাছে আমি বেলায়েত অর্পণ করে দিতে চাই, সবাই বলল, হুজুর আমার তো সময় হয় নাই। আর যখন মাওলা আলীরা ডাক দিল, মাওলা আলী মুস্কি হাইসা দিয়ে কই, হুজুর আপনি তাড়াতাড়ি দেন, আমার তো সময় চলে যায়। এটা কার জন্য? একমাত্র মাওলা আলী। কেননা এই হাকিকি রূপটা মাওলা আলী একমাত্র দেখেছে। এই জন্য আমার নবী বলছে যে আলীরে দেখছে, সে কিন্তু আমারে দেখার আর বাকি রাখে। যে আমার আলীকে ভালোবাসে, সে আমি নবী আমাকেও ভালোবাসে। আমার দয়াল নবীর মাতা পিতার নাম কি? মা আমেনা, বাবাকে পিতা আব্দুল্লাহ। নবী আর রাসূল দুজন কিন্তু এক জিনিস। কবির একটা গান আছে, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নবী আর রাসূল দুই জিনিস। মাতা পিতার নাম বাবা আব্দুল্লাহ, মাতার নাম হচ্ছে মা আমেনা। ঠিক ইমাম মেহেদীর মাতা পিতার নামটাই এটা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে মা আমেনা। এক নাম্বার, দুই নাম্বার, কারণ যদি জিগান পরে ঘুমো এখন আর কমো না। আর দুই নাম্বার, এমন একটা জন্তু কিয়ামতের আগে জমিনের ভিতর থেকে অর্থাৎ মাটি ফেটে বের হবে। এখন ওই জন্তুর নামটা কি? ওই জন্তুটার নাম হচ্ছে আরবিতে যার নাম আসছে দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ কিয়ামতের আগে মাটি ফেটে বের হবে। এটা আমার কথা না, এটা আমার নবী বলছে। বুখারী শরীফের 46-36 আর মুসলিম শরীফের হচ্ছে 157। এই দাব্বাতুল আরদ মানুষ যেদিন দেখবে সেদিন হবে কি? এখন সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে না? অস্ত যায় কোন দিকে? পশ্চিমে। এই দাব্বাতুল আরদে যেদিন মাটি ফেটে বের হবে সেদিন সূর্য উদয় হবে পশ্চিম দিকে। এই দাব্বাতুল আরদ যখন মানুষ দেখবে তখন কিয়ামতের আলামত শুরু হয়ে ছিল। কথা বলার জন্য চেষ্টা করলাম, সংক্ষিপ্ত আকারে শেষ। এর মধ্যে পেছাইলে অনেক পেছানো যাইতো, কিন্তু আমি বেশি কথা বললাম, সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করলাম আস্তে। এবার আপনার কাছে আমার দুইটা কথা, আপনি যেহেতু দুইটা প্রশ্ন করছেন আমিও করব। এক নাম্বার, হাসরের মাঠ সাজানো হবে, বিচার করবে আমার আল্লাহ, সাথে থাকবে কে? দয়াল নবী। হাসরের মাঠের বিচার শুরু হয়ে যাবে, মানুষ যার যার কবর থেকে উঠে আসবে। কিন্তু এমন একটা ব্যক্তি 70টা কবর হতে 70টা টুকরা হয়ে তারপরে হাসরের মাঠে আসবে। আবার শুধু একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, একটা মানুষের কবর তো একটা হয়, তাই না? আর ওই ব্যক্তিটা 70টা কবর থেকে 70টা টুকরা হয়ে একত্রিত হয়ে একজন লোক হয়ে হাসরের মাঠে যাবে। আমার শুধু একটু জানার বিষয়, 70টা টুকরা হওয়ার কারণ কি আর ওই ব্যক্তির নামটা, এর মধ্যে হাকিকতটা কি? এক নম্বরে হাসর গেল, আর দুই নম্বর হাসর। হাসরের মাঠ সাজানো হবে, আল্লাহ বিচার করবে, সাথে আমার দয়াল নবী থাকবে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। আমি একটা মিউজিকের গান করলাম, আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। একে তেমুর ভাঙা ঘর, তার উপরে নরচর, কোন দিন যেন এই ঘর ভাঙ্গা আবেরে নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়ারে, বাজারে লুটাইয়া নিল চোরাই। একে আমার ভাঙা নাও, তার উপরে তো
তুফান বাউ ঝলকে ঝলকে উঠে পানি তোমরা কয় মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই লাহুর দরিয়া দিতে আরে এটা এটা কোন নাও কোন ঘরের কথা কইছে এটা কিন্তু ইট বালি সিমেন্ট দিয়া টিন দিয়া যে তৈরি এই ঘরের কথা কয় নাই বলে নাই কইছে কোন ঘর এই মানব ঘর কি বাবা এই মানব ঘরের কথা বলছে আমার এই ঘর আমার এই নাও ভেঙে গেছে আমি মুর্শিদের কাছে গিয়েছি কিসের জন্য আমার এই ভাঙা তরিটাকে জোড়া লাগানোর জন্য রশিদ চিস্তির একটা গান আছে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘর খানি লও পাকা করে বসত করো সেই না ঘরে ঘর আর ভাঙবে না সারা বাড়ি হারাইলে কেউ ওই ঘরে কেউ বাস কইরো না থাই কমন সুচেতন জ্ঞান নয়নে অর্থাৎ এই ঘরের কথা কইছে তাহলে হাসরের মাঠ যদি হয় সে আমার আল্লাহ পাক বিচার করবে মরার পরে হাসরের মাঠ আমার হবিল সরকার ভাই মানব দেহের মধ্যে হাসরের মাঠ আছে এটার মধ্যে বিচার হয় এটার মধ্যে বিচার এই বিচারের মালিক কে যার যার মুর্শিদ যার যার মুর্শিদ আমার একটু জানার বিষয় হাসরের মাঠ কোন দিন কোন সময় হবে প্রায় আমরা সবাই জানি কিন্তু আমার একটু জানার বিষয় এই দেহের মধ্যে মানব দেহের মধ্যে একটা হাসরের মাঠ এই হাসরের মাঠ আছে এই হাসরের মাঠে কোন দিন কোন সময় বিচারটা শুরু হবে আপনার কাছে এই দুইটা কথা আমার একটু জানার বিষয় আমার আর কোনো কথা নাই এই পর্যন্তই আলোচনা দিবে বিদায় দিয়া রে বনু দিবে বিদায় দিয়া ওরে সজনা ওরে যাবে তারি ভাই বন্ধু কাটাইয়া দিবে বিদায় দিয়া রে দিবে বিদায় দিয়া দিবে বিদায় দিয়া রে দিবে বিদায় দিয়া শেষ নায়রি যাবে ছাড়ি ভাই বন্ধু কান্দাইয়া রে দিয়ার সাজনি তোমায় সাজাই বলে মানুষ দিয়ার সাজনি তোমায় সাজাই বলে মানুষ দিয়া সাজনি তোমায় সাজাই বলে আমি পালার থেকে একটা গান রাখার চেষ্টা করলাম যে কথা আলোচনা ছিল সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করলাম আমারও কিছু কথা আমার হবিল সরকার ভাইয়ের কাছে রয়ে গেল তারপর দেখি কোন দিকে যাই ওনার কথাবার্তা আলোচনা শুনে আমি চেষ্টা করব একটু ওই পথেই ওই দিকে একটু হাঁটার জন্য এবার আমি যে দরবারে এসেছি আমার জয়নুদ্দিন শাহ দয়ালের নামটা উদ্দেশ্য করে ওনার নামে একটি দরবারে প্রার্থনা গান করে বসে যাই তারপর দেখা যাক দয়াল চান আমাদেরকে কোন পথে নেয় ধন্যবাদ আর কিছু লাগে না ভালো জয়নুদ্দিন শান্ত ইশারা
দয়ালে আমি মুর্শিদে আমি বাজানে পীড়িতের পোড়া সখী চাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি জয়নুদ্দিন শাহ পীড়িতের পোড়া আমার আর কিছু না কেনা ভালো আমার কিছু ছাড়া আর কিছু না কেনা ভালো আমি বাবার ওই রূপ যেইদি দেখলাম জীবনে দিবানিশি তোমার ছবি ভাসে নয়নে জয়নুদ্দিন শাহ দিবানিশি তোমার ছবি ভাসে নয়নে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া মতিন পিয়ারি কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া আমি জয়নুদ্দিন শাহ আমি জাহাজান শাহ আমি বারেক শাহ আমি মুসলিম শাহ আমি গনি শাহ আমি রাহাত আলী শাহ আমি শাহালির পীড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি মতিন পিয়ারির পীড়িতের পোড়া ওরে যাবি বাবার পীড়িতের মায়া ওরে যাইরা কি করবি তোরা রে যাইরা কি করবি তোরা আমি বাবার পীড়িতের মায়া একরাম চানে তুমি ভক্তে জীবনের জীবন জয়নুদ্দিন শাহ তোমার ছবি বুকে লইয়া ঘুরিব ভুব রাহাত আলী শাহ তোমার ছবি বুকে লইয়া ঘুরিব ভুব তুমি আমার ভজন সাধন পাচ্ছি না তুমি ছাড়া তুমি আমার ভজন বাজি না তোমায় ছাড়া তুমি ভক্তের ভজন সাধন পাচ্ছি না তুমি ছাড়া আমি জয়দুতি শাহ আমি শাহজাহান শাহ আমি দয়ালের পীড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের পোড়া ওরে যাবি বাবার পীড়িতের মায়া ওরে যাইরা কি করবি তোরা রে যাইরা কি করবি তোরা আমি বাবার পীড়িতের মায়া হাসি পিয়ারি ওই রূপ যেই দিন আমার মতিন পিয়ারি সালাউদ্দিন পিয়ারি দেখলাম জীবনে জয়নুদ্দিন শাহ দিবানিশি তোমার ছবি ভাসে নয়নে আমি ওই রূপ দেখলাম নয়নে
বাজানে আমি মুর্শিদের পীড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের পোড়া আহা ওরে আমি বাবার পীড়িতের বড় আয় হায় যাই না কি করবি তোরা রে ওই না কি করবি তোরা আমি বিয়ারির পীড়িতের বড় জৈনদ্দি বাবা তুমি ছাড়া এই অধীনে যাইবার জায়গা না দয়াল রে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়া বাবা তুমি ছাড়া রাইবার জায়গা দয়াল অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই সরকার হেমায়াতের আর কেহ নাই জৈনতির সাতুই সারা ওরে হে মায়া দেরার কিছু নাই মানন্দ তোরে ছাড়া এই অধম শিল্পীর আর কেহ নাই সাহালি বাবা তুই ছাড়া আমি দয়ালে আমি বাজানে আমি মুর্শিদের পীড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি মতিন পিয়ারির পীড়িতের পোড়া ওরে যাই না কি করবি তোরা রে ওই না কি করবি তোরা আমি বাবার পীড়িতের বড় আয় হায় আমি বাবার পীড়িতের বড় আমার আর কিছু লাগে না ভালো ও দয়াল চান তুই সারা আর কিছু লাগে না ছাড়া আমার আর কিছু লাগে না ভালো জৈনতিন চান তুই সারা আমি দয়ালের পীড়িতের পোড়া সখী যাহি না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের পোড়া সখী যাহি না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা রে দেখা কি করবি তোরা রে শুই না কি করবি তোরা রে যাই না কি করবি তোরা আমি জৈনদ্দিন শাহ পীড়িতের পোড়া আল্লাহ আল্লাহ আমার এই ক্ষুদ্রকণ্ঠী গান শুনে গানের মধ্য দিয়ে আমার সালাউদ্দিন পিয়ারি ভাই আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে এবং হাসি পিয়ারি আপা আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে ওনাদেরকে সহ সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু অত্যন্ত চমৎকার খুব সুন্দর কণ্ঠে শিল্পী সরকার একটি গুরুপ্রেমী গান উপহার দিলেন সখী যাই না কি করবি তোরা আমি গুরুর পীড়িতের মোরা আসলে যারা গুরু ভক্ত তারা গুরুর পীড়িতেই মরে যাই হোক এবার পুরস্কারে আসি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমাদের সলিমাবাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান জালালউদ্দিন জালাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধন্যবাদ তাকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য তো ফালান কসাই শিল্পীকে 100 টাকা এবং নাইম চান শিল্পীকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন এবং অত্র মাজারের সাবেক সভাপতি জনাব অদুদ মাঝি যিনি আজ আমাদের মাঝে নেই বারবার কথাটি এনুস বলে গিয়েছেন তো আমিও বলছি তো প্রথমত আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি
তারই ছেলে সুযোগ্য সন্তান ওসমান মাঝি শুধু জৈনুদ্দিন শাহর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। তারই পাশাপাশি জিসান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী বাকি সরকার শিল্পীকে আরও 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। এবং আমাদের ফুরকান ভাই, যাকে আমরা আল্লাহর পাগল হিসেবে চিনি, ফুরকান ভাই শিল্পীকে আরও 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। এবং আরেকটি উপহার সুদূর মাসিমনগর থেকে আগত সৌদি প্রবাসী আমার এক বড় ভাই জনাব আসিফ সাহেব শিল্পীকে আরও 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। এবং আরও কিছু উপহার দেখতে পাচ্ছি, বাকিটা আশিক তুমি বলে নাও। ধন্যবাদ নজরুল ভাই অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের এবং বন্ধু মানুষ, চন্দনাইল গ্রামের কৃতি সন্তান, যিনি শুধু বিশিষ্ট ব্যবসায়ী নন, দানবীর, সেই আবুল কাশেম অলি মোল্লা চন্দনাইল গ্রাম থেকে আমাদের মঞ্চে আসছেন। আমার দোস্তকে আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে জানাচ্ছেন আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে। জনাব শফিক মেম্বার সাহেব শিল্পীকে দিয়েছেন 100 টাকা। জনাব মোহাম্মদ নাগর মাঝি শিল্পীকে দিয়েছেন 100 টাকা। পাঠামারা থেকে আগত ফুচকা ব্যবসায়ী শিল্পীকে দিয়েছেন 100 টাকা। রূপসী বিলপাড়ার হারুন কাকা শিল্পীকে দিয়েছেন আরও 100 টাকা। এবং আমাদের এই দরবারের প্রয়াত যিনি সম্মানিত সভাপতি ছিলেন জনাব অদুদ মাঝির মেজো ছেলে মুসা মাঝি শিল্পীকে দিয়েছেন 200 টাকা। জোনারছড় থেকে আগত জোহর আলী দরবার শরীফ মাজার ভাড়ির যিনি মুক্তিযোদ্ধা রুস্তম ভাই শিল্পীকে দিয়েছেন আরও 200 টাকা। এবং মফিরুল মেম্বার সম্মানিত সাধারণ সম্পাদক রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ, তিনি শিল্পীকে দিয়েছেন 100 টাকা। ধন্যবাদ। তো যাই হোক, আমার এই ক্ষুদ্রকণ্ঠী গান শুনে যিনারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন, আমাদের মধ্যে মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। আমি ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। ওনার সাথে বন্ধুবর হয়ে যিনারা এসেছেন প্রত্যেকের প্রতি, এবং ঝালমুড়ি দোকানদার আমার শাহজালাল ভাই আর 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। তারপরে যিনারাই টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন, আমি একটা কথা বলবো, টাকা দিয়ে শেষ করবেন না, টাকার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি যিনার কাছ থেকে বাউল গান শিক্ষা নিতেছি, আমি যেন ওনার মান সম্মান বজায় রাখতে পারি, আমি যেন আমার দয়ালের নাম রাখতে পারি, জীবনে একজন বড় শিল্পী যদি নাও হতে পারি, ভালো একজন মানুষ যেন হতে পারি। সবার কাছেই দোয়া চেয়ে সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আরেকটু বিরক্ত করলাম ছোট্ট একটি ঘোষণার জন্য। মাসিমনগরের কৃতি সন্তান অর্থাৎ সৈফুল্লাহ গান্ধী কৃতি সন্তান আমিনুল ইসলাম তুষার তার একজন প্রতিনিধি পাঠিয়েছেন, তিনি আগামী উপজেলা নির্বাচনে নির্বাচন করবেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ সবাইকে।
মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনজান, কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। শুনিয়া আজান, যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি। শুনিয়া আজান, যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি। মুন্সির মাওলানা, সবাই তো একরকম না। মুন্সির মাওলানা, সবাই তো একরকম না। কেউ কেউ করে অন্যের কি ফৌজদারি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। জৈনুদ্দিন শাহ, শাহজাহান শাহ, মতিন শাহ, যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর, কোথায় বসছে গাজার আসর। কেউ কেউ রাখছে নজর, কোথায় বসছে গাজার আসর। সে তাই গিয়া নেশা সেবন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, এমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায়, দিনী ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায়, দিনী ভিখারি। দয়াল নবীজির শিক্ষা, কেউ কইর না ভিক্ষা। দয়াল নবীজির শিক্ষা, কেউ কইর না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। ভেবে কয় ওহাব মাস্টার, দেখে এই সব অবিচার। ভেবে কয় ওহাব মাস্টার, দেখে এই সব অবিচার। মন করে হাহাকার, কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ, কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। আমার শ্রদ্ধেয় বড় ভাই গীতিকার সালাউদ্দিন পিয়ারি গানে সন্তুষ্ট হয়ে আবারও 500 টাকা দিয়ে বকশিস করলেন। এটা গান না, মানে মিউজিক। শিল্পী যা করছে তা আমি করছি। এটা বিষয়টা হলো, মানে
শুরু থেকেই বলতেছে যে ভাই মসজিদে দিচ্ছে আজান এই গানটা গাইবেন। তখন আমি চিন্তা করলাম যে আসলে তো পালা চলতেছে, তো এই পালার মধ্যে তো এই গানটা চলে না। তখন মনে মনে চিন্তা করতেছি আর মানে তুম মারিয়া বইসা রয়েছি। হঠাৎ করে যে শুনি যে শিল্পী সন্ধানী গান গায় আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে নিজের দেশে যাও। রূপসদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আমার এই গান মিউজিকে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করলেন। তা শিল্পী সন্ধানী গান গায় আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে নিজের দেশে যাও। এই কারণে যেহেতু শুরু থেকে গানটার অর্ডার রাখতেছে, এই কারণে নিজে একটু বেলাটাও বাজাইলাম, আবেগে আইসা পড়ছে গানটাও গাইলাম। তো প্রশ্ন করলেন যে এই দেহের মাধ্যমে হাসরের মাঠ কোনটা, আর হাসরের মাঠে সকল ব্যক্তি আসবে আর একজন ব্যক্তি 70টা কবর থেকে 70টা টুকরা হয়ে এরপরে আসবে, এই ব্যক্তির কি নাম? প্রশ্ন তো এই দুইটাই নাকি? আচ্ছা, এরপর আসলে সত্য কথা, তার সাথে যে আমার আরেকবার দেখা হয়েছে এটা আমি খেয়াল করতেছি, মনে আইতাছে তাইলে আইতাছে না, মানে খেয়াল আসতেছে অথবা আসতেছে না, মানে এই খেয়াল লেগে আসতেছে না, আমার স্মরণে আসতেছে না। এই কারণে আগের চাইতে চেহারাটা একটু ভালো হয়েছে। তো কারণ 5-7 বছর আগে যেমন ছিল এখন কিন্তু এরম নাই। হ্যাঁ আমি দেখছি, মোটামুটি দেখি জিল্লি আসলে মানে চেহারাটার মধ্যে একটা রং ধরছে, রংটা বালা ধরছে, কারণ বালা জিনিসটা তো এটা আমার একটু বেশি দেওয়া যায়। আর শিল্পী বললেন যে ভাই আমার ভাই দেখতে বালা। হ্যাঁ ঠিক আছে, যারে দেখতে বালা তারে খাইতেও বালা। না 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 বেটা, আমার লু ভাই আছে, তুই কি ধরবে? এটা প্রেমের লুপ, তার সঙ্গে একটা প্রেম হয়ে গেছে। এখন এই আমি আগে গানটা গাই, এরপরে ইনশাল্লাহ তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ওরে নিদানের কান্ডারি আমার, নিদানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূল।